Ashit Sound Dosha, যে নাম করলে DJ উদ্ধার হওয়া Bapi, যায়, সেই নামটা একটু Dosha গাওয়া 1 যাবে number মা? pole. গাওয়া যাবে? গাইবেন তো সবাই? সবাই মিলে গাইবো কেমন? হাত দুটো তুলুন, আমার সঙ্গে গাইবেন কেমন সবাই? হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বাবা একটু সবাই মিলে দুটো হাত তোলো তো, যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। এই যে ওখানে যে বাবারা বসে আছে, ওই যে ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? ওই যে ওখানে যে মায়েরা বসে আছে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? দিতে হবে কোন সময় বলুন? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তা পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে? সবাই মিলে দুটো হাত তোলো, এবার আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে রাম। একতালে গান। রাম রাম ওইদিকে বাবাদের হরে কৃষ্ণ কৃষ্ণ। একতালে গান। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ কৃষ্ণ
করলেন আস্তে। এই নামে দেখবেন যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, কাঁদা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার কে হবে? হ্যাঁ ব্যয় ওই যা হোক একটা হবে। যদি আপনাদের কাঁদায় চোখের জল ফেলে মনে হবে ওই ভিটাই পাওয়া দেবো, একদম না। মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আবার কাঁদবো। এই জন্য আমি আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? কারণ অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে আরেকটুখানি বলি, তারপর লীলায় প্রবেশ করবো, কেমন? এখন ঠিক আছে, আস্তে আরেকটুখানি বলি, কেমন? তারপর লীলায় যাব। যখন রামচন্দ্রের রাজ অভিষেক হবে, এমন সময় আস্তে আস্তে রাজ অভিষেক হবে, এমন সময় রাত্রেবেলা মাতা কৈকেয়ী মালা গাচ্ছে। এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ি দাসী, নাম কি? মন্থরা, রাধার কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, এই কৈকেয়ী কি করছিস? না মালা গাচ্ছে। কেন? কৈকেয়ী বলছে কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাছি। চুপ করে, রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিণী। এই জন্য জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে ওদের সম্মান, যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন দেখতে? তরমুজের মতো ছোট। ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনি। এ জগতে যারা মঙ্গল করে ওদের সম্মান, এ জগতে যারা অমঙ্গল করে ওদের সম্মান বেশি। এই যে আপনারা দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি। তারা আপনাদের হয়তো জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলে হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলে এই বয়সে হরিনাম। তাই এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপর হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। তা কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনে সারদাইতে জমা করো। এখন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে। কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা? বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন সারদার এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ বেদের কথা শুনে তুমি তোমার হরিনাম বন্ধ করো। এইবার শোন, রাম রাজা হলে রাজমাতা কৌশল্যা হবে। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বরটা 14 বছরের জন্য রাম বনবাসে আসবে। এইবার এমন সময় কৈকেয়ী মাতা চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী কে? আমি কৈকেয়ী। কৈকেয়ী এসো বসো। বলো কি, কেন এসেছো? কৈকেয়ী বলল, স্বামী আমি সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বলল, সে তো ভালো কথা, তোর ছেলে
দশরথ বলল, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব। বলো কই তুমি কি চাও? কই বলল, আমার প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে, কি কই এ তুমি কি বলছো? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে দশরথ আছাড় খেয়ে পড়লো, কই দ্বিতীয়বারটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। আমার প্রশ্ন, বলুন তো, দশরথ কাকে কাঁদিয়েছিল? কাকে কাঁদিয়েছিল? এই যে মনে পড়ে সিন্ধুমুনির বাবা অন্ধমুনিকে, যখন সেই মরাপুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন ওই পুত্র হারা হয়ে তোমার প্রাণ হারাতে হবে। এদিকে মাতা কৌশল্যা মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বাসন, কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, কথাগুলো শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শোনো, শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করে। সিটিং বাজি কেন বললাম বলুন তো মা? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? না জানা। জামাইয়ের থালা এত বড়, নজমের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, ভক্তবৃন্দ সবাই এসো, জেনে একা এসে না খেয়ে পারবে না, কিনা দুখানা নকুল দানা। ওসব সিটিং বাজি ভক্তির কোনো দরকার পড়ে না। দরকার আছে কথাগুলো শোনো। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, বলুন তো কি শিক্ষা? না, রামচন্দ্র জগৎকে বলছো, গো জগতের জীব, দেখো আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু ফেলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে তোমরা শিখে নাও, তোমাদেরও যেদিন যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই বলল, আমি দিদি দুটো আমি বর চেয়েছি। কি বর? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। তখন কৌশল্যা বলল, কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়, দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল, কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো, আমি অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তারপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর যে বলরাম আসবে, সে তোকে মা বলবে না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি তুই উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। গিয়েছিল তো? আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে, শেষে যে নিমাই তোর একমাত্র সম্বল হবে, সেই নিমাই তোকে কাঁদিয়ে চির জন্মের মতো চলে যাবে। মাতা কই যখন
আশীর্বাদটা বরটা চাইতে গিয়েছিল দশরথের কাছে। মনে মনে ভেবেছিল আমি চাইবো কিভাবে বরটা, যে রামকে বনবাসে পাঠাবো কি করে। কিন্তু মাতা কই কই ভাবছে যদি রামকে না বনবাসে পাঠায় জগতের জীব তো উদ্ধার হবে না, কিছু শিখতে পারবে না। জগতের জীবকে শিক্ষা দিচ্ছে মাতা কই কই কি শিক্ষা দিচ্ছে? মাতা কই কই বলছো গো জগতের জীব তোমরা আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে আমার ছেলে রাজা হবে, সেই আনন্দে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও আমি তাড়িয়ে দিয়েছি সামান্য অর্থের লোভে। আর তাড়িয়ে দিয়ে যেমন আমাকে সারা জন্ম জন্ম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও তোমরা সামান্য অর্থের জন্যে একটা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে 5তলা বাড়ি তৈরি করে নিজের আইএমএ রয়্যাল বেঙ্গল টাইগার ভেবো না। ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম জনম হরি বল হরি কাঁদালে বল। কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। দেখবেন ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। তাই আসতে কমিটির পক্ষ থেকে যাবেন যাবেন তখন যাবেন তখন আসতে এইবার তো কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিরে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে চলে যাবেন না। আর এমন কিছু দেবেন না যখন ভিখারিও নিতে চায় না, আর এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন তো? শব্দ না হয় এমন বস্তু দান করবেন। কেমন? কারণ একটা কমিটিকে এই হরিবাসর চালাতে গেলে কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে এই হরিবাসর চালাতে হয়। সবার টাকা তোমার গোবিন্দ সেবায় লাগে না। আপনি দেখুন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়, কোনোটা বর্বর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বাসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তো পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমি জানি দেখবেন কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে কমিটির 10,000 টাকা দান করতে পারলে পারে, 500 টাকাও দেয় না, 50 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, কিন্তু তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। তাই মা যার যেমন সামর্থ্য কমিটিকে দান করবেন। কেমন? নিতাই গৌর হরি বল। হরি বল। তাই গোবিন্দ বললেন আর বিলম্ব করো না, আমার জননী রহে পথপানে যাই, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া, পুরো বলিলার ভাব মনেতে পড়িল, মনেতে পড়িল, পুরো বলিলার ভাব মনেতে পড়িল, আর পুরো বলিলার ভাব মনেতে পড়িল, বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, আর বাসুদেব ঘোষ তা ভাবিয়া কহিল, বাসুদেব ঘোষ তাহা ভাবিয়া কহিল, আর বাসুদেব ঘোষ তা ভাবিয়া কহিল, আমার বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব
ধাকি নাগ ধেনে ধাইয়া তাক্রান্তা কিরি তাকি ধরে ধাকি নাগ ধেনে ধাকে দাগিনে ধা ধাকে দাগিনে ধা ধাকি ঝাকি তিনি তাকি তা গড়গড় তাকি তিনি তাকি তা গড়গড় তাচ্চো তিনি তাকি তা গড়গড় তাচ্চো তিনি তাকি ঝাকি তিনি তাকি তা গড়গড় তাকি তিনি তাকি তা গড়গড় তাচ্চো তিনি তাকি তা গড়গড় তাচ্চো তিনি তাকি ঝা ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ধোখটে নাগ ধেনে ধাইয়া তাকটে নাগ ধেনে ধাই ধোখটে নাগ ধেনে ধাইয়া তাকটে নাগ ধেনে ধাই ধোখটা তিনি তাকিতে রেখে তাকটা তিনি তাকিতে রেখে ঘেরে ঘেনে তাকিটি ঝাউতে রেখে তাকিটি ঝাউতে রেখে ঝাউতে রেখে তাকতে যেতে খেতে তাকে না তাক ধে তর ধাইলে দাদিন রেখে দা ঘোষে धा धाते धा धाते धा धाते कत्ते की तेरे खेरे दागे के दागे धा आ कत्ते की तेरे खेरे दागे के दागे धा आ कत्ते की तेरे खेरे दागे के दागे नी धाते धा धाते धाते धा 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 कत्ते की तेरे खेरे दागे के दागे धा आ कत्ते की तेरे खेरे दागे के दागे धा आ कत्ते की तेरे खेरे दागे के दागे ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব দীর্ঘ চমচম জয় জগন্নাথ জয় নীলাচলে বাসি শ্যাম সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না তোরা রাধে নাম নেন না ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা সচিনন্দন পতিত পাবন নিতাই বলো ভাই মনরে নিতাই বলো ভাই মনরে নিতাই বলো ধুলকিত পুলকিত যমুনা বংশবট ধীর সমীর তটথে মনরে ধীর সমীর তটথে মনরে ধীর সমীর তত্ত্ব কলিযুগ ধন্য খিদিয়তি পূর্ণ নিতাই চৈতন্য তিনি কে তিনি জগতেরই কর্তা ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা মনরে ধিয়াও ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে জয় নিতাই রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করব আমরা বৃন্দাবন ধামে। বলেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় জয় নিতাই গৌর হরি বল। কমিটির ওখানে দেবেন আগে, তারপর এখানে আগে কমিটিকে দেবেন, তারপরে আচ্ছা গোপালের ওখানে দিয়ে দিন। আমি আস্তে আস্তে চলুন আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? বৃন্দাবনে যাবেন তো মা? যাবেন না বৃন্দাবনে? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় বলুন তো?
উলুধ্বনি হরিধ্বনি করতে হয়, তাই তো? তা বৃন্দাবনে আপনারা যাবেন না? তো গেলে কি করতে হয়? হরিধ্বনিটা কোথায়? হরি বল, হাত ধরে তুলুন সবাই, হরি বল। চলুন আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ঘিরে গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ঘিরে গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, কেশি ঘাট আর বংশীবর আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বট আছে শ্যামরায়। গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। আর গোঠের শেষ রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বলো রাধে 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 हमको में राधे राधे गोवर्धन में राधे राधे नंदलाल में राधे राधे बरसना में राधे 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 बंगाली में राधे राधे कैशी घाट में राधे राधे कैशी घाट में राधे 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 कालबन में राधे राधे कमलबन में। राधे राधे। আচ্ছা বলুন তো মা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, বলো রাধে রাধে, রাধা রানী কি। জয়। আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে। ওইদিকে হচ্ছে না, বলো ওইদিকে কি হয়েছে? রাধে রাধে। ওই মন্দিরে বসে আছে যে মায়েদের, আপনাদের গলা থেকে সুর বের হয় না কেন? আপনারা উপোস করেছেন? হ্যাঁ, আপনাদের গলা থেকে সুর বের হয় না? ঝগড়ার সময় তো মুখ বন্ধ হয় না। যখন দেখবেন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? হয়।
ওই ঝগড়ার সময় দেখবেন একবার কোমরে চলে কুজে আর হরি নামে আপনাদের জোর বেরোয় না, একটু জোরে বলো, বলো রাধে 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे डोलाओं में राधे राधे बरसोरा में राधे राधे रावट में राधे राधे अली गली में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे शिवट में राधे राधे शिवट में राधे राधे मुना में राधे 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 कमलवन में राधे राधे निधुवन में राधे राधे जवन में राधे राधे बाबा बोलो राधे राधे बोलो राधे राधे सबाई बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आरो जोरे राधे राधे आरो जोरे राधे 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 वसनी ए राधे 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 मस्तानी वाली राधे ए राधे 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 मस्तानी वाली राधे ए राधे 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 मस्तानी वाली राधे ए राधे 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 बोलो राधा रानी की जय बाके बिहारी लाल की वृंदावन धाम की जय जय निताई गौर सीतानाथ ब्रह्मानंदे जय निताई পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন আসতে গোবিন্দের যে লীলা আমরা সাধন করব, এই লীলা ভগবানের তো লীলার কোনো অন্ত নাই, হাজার হাজার কত লীলা আছে ভগবানের, শেষ করা যায় না। ভগবানের অনেক লীলা আছে, কিন্তু মানুষের জীবনে দুটি পালা আছে। কি বলুন তো? একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। বিয়ের পালা হয়, যাওয়ার পালা। তাহলে আসার পালা শেষ, এবার ধরবো কোন পালা? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। অতএব যে লীলা আস্বাদন করব, এই সময়টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার জীবনে আসবে। কি যে লীলা আস্বাদন করব, এই লীলাটির নাম হলো আমার গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। এই উত্তর গোষ্ঠ লীলা দেখবেন, ভগবান যখন ধেনুবৎস নিয়ে যান, গোষ্ঠে যায়, তখন তার নাম হয় গমন গোষ্ঠ, তাই তো? গমন মানে যাওয়া, আসার সময় ফেরত গোষ্ঠ হবে। উত্তর গোষ্ঠ কেন বললেন? উত্তর গোষ্ঠ কেন বলা হলো বলুন তো? মরে গেলে মাথা কোন দিকে রাখে? পশ্চিম দিকে, দক্ষিণ দিকে? যিনি মরেছেন তিনি বলুন কোন দিকে রাখে? পূব দিকে। দূর, আপনারা বলুন উত্তর দিকে। তা ভগবান জগৎকে শেখাচ্ছ, গো জগতের জীব, আমার হতে শিখে নাও। আমি যেমন ধেনু বৎস নিয়ে সকালবেলা এসেছি, আবার সন্ধ্যাবেলা যেমন আমার উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেমন তোমরা এসেছিলে, তোমরা রেডি হয়ে থাকো, তোমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। ধীরে ধীরে তোমাদের উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হবেই হবে। হরি বল, হরি বল। আমি যেমন নবলক্ষ ধেনুবৎস নিয়ে এসেছি, দেখবেন এই যে কৃষ্ণের এই যে নবলক্ষ ধেনুবৎস, কিন্তু শাস্ত্রে কি বলছে? স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা। তাহলে নবলক্ষ ধেনুটা এলো কোথা থেকে বলো?
এই জন্য হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, ভেতরে ঢুকতে পারে না বলে এর মর্যাদা দিতে পারে না। কিন্তু প্রকৃত মানুষ বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে পরিপূর্ণ সাধন করতে পারে, তাই এর মর্যাদা দিতে পারে। ঠিক তেমনি যারা মূর্খ, যারা বাইরে থেকে ঠুকরে চলে যায়, ভেতরে প্রবেশ করতে পারে না, মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে না। নবলক্ষ গোপালন মানেটা কি? নব মানে কি? নব মানে নতুন, লক্ষ্য মানে দিব্যচক্ষু প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন পথে জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান প্রবেশ করে তার ওই নতুন লক্ষ্যকে নিয়ে প্রতিপালন করারই নাম হচ্ছে নবলক্ষ গোপালন। হরি বল। তাই গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে, শ্রীরাম আমি যেমন ধেনুবৎস নিয়ে এসেছি, দেখো বেলা হয়েছে, এবার চলো আপন ঘরে ফিরতে হবে। পাল জড় করো শ্রীরাম। সন্দেহ সিংহা পাল জন করো সন্দেহ সিংহাই আর সঘনে আর সঘনে নাম করে মা আর সঘনে আর সঘনে নাম করে মাই বলি এবার আপন ঘরে ফিরতে হবে। বলি আপন ঘরে ফিরতে হবে আপন ঘরে ফিরতে হবে। বলি আপন ঘরে ফিরতে হবে দেখো কত বেলা হলো, আপন ঘরে ফিরতে হবে। দেখো কত বেলা হলো আপন ঘরে ফিরতে হবে ওরে ওরে ও সীতা, আপন ঘরে ফিরতে হবে। ওরে 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 সীতা আপন ঘরে ফিরতে হবে সেই একবার দেখো রে ফিরতে হবে। ওরে ওরে দেখা দেরি আপন ঘরে ফিরতে হবে একবার চেয়ে দেখো রে ভাই, আপন ঘরে ফিরতে হবে। একবার দেখলে ভাই ওরে 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 সীতা, ঘরে দেখো রে ভাই, ওরে ওরে ও সীতা, আমার ঘরে ফিরতে হবে, ওরে ওরে ও সীতা। আপন ঘরে ফিরতে হবে, হরি 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 বলে আপন ঘরে ফিরতে হবে হরি 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 বলে, আপন ঘরে ফিরতে হবে আপন ঘরে ফিরতে হবে। আস্তে শ্রীরাম
এবার আপন ঘরে ফিরতে হবে, কত বেলা হয়ে গিয়েছে। এই যে শ্রীরাম আসতে, এই যে শ্রীরাম বলে ডাক দিচ্ছে, শ্রীরামটাকে আমি, আপনি শ্রীরাম। ধেনুর পাল কি? দশেন্দ্রীয় ষড়রিপু। এই ধেনুর পাল চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। কোথায়? কেউ গেছে কামের দিকে, কেউ গেছে সুল্লু গাঁজা মদের দিকে, কেউ গিয়েছে খাসির মাংসের দিকে,